কি খাবার রেডি হইছে? জলদি জলদি খাবার দাও, খিদা লাগছে তো। আরে এই তো হয়ে গেছে, আসো আসো। এইটা কি? এটা কি রান্না করছো তুমি? পোল্ট্রি মুরগি। পোল্ট্রি মুরগি আমি খাই? হ্যাঁ, পোল্ট্রি মুরগি আমি খাই, তুমি পোল্ট্রি মুরগি রান্না করছো কেন? তুমি পোল্ট্রি মুরগি খাও না? না, আমি কি পোল্ট্রি মুরগি রান্না খাই? এত বড় একটা পোল্ট্রি মুরগি আনলা চিকেন ফ্রাই খাওয়ার জন্য। হ্যাঁ, তা পোল্ট্রি মুরগি চিকেন ফ্রাই খাই, আমি কি রান্না খাই? পোল্ট্রি মুরগি কি আমি তোমাকে প্রতিদিন চিকেন ফ্রাই করে দেবো? কালকে চিকেন ফ্রাই করে দিয়েছি, আর যেগুলো বেঁচে আছে তা আমি সুন্দর করে কষা কষা ভুনা ভুনা রান্না করছি। তুমি এতদিন সংসার জীবনে আমি জানো না যে আমি পোল্ট্রি মুরগি রান্না খাই না? অন্যান্য সময় তো ছোট ছোট পোল্ট্রি কিনে আনো, একবারে চিকেন ফ্রাই করে ফেলে শেষ হয়ে যায়। তো তুমি যে পোল্ট্রি মুরগি রান্না খাবে না, এই জট তো আমার মাথায় কখনো আসে নাই। এই জ্বর তো তোমার মাথায় আসবে না। আসলে স্বামীর প্রতি তোমার কোনো কেয়ারই নেই। হ্যাঁ, স্বামীর প্রতি তোমার যদি কেয়ার থাকতো তাহলে তুমি এইটা রান্না করে রাখতে না। আর কিছু রান্না করছো? মানে বিয়ের এত বছর পরে শুনতে হচ্ছে যে তোমার প্রতি আমার কোনো খেয়াল নেই। আর কি রান্না করবো? গোশ রান্না করছি আজকে, শরীরটা ভালো লাগছে না, আর কিছু রান্না করিনি। এই যে ছোট্ট এক পিস মাছ ভাজি আছে। এ কি মা আছে? তাহলে এইটা দিয়ে খেয়ে এ নাও কি তুমি। এ কি মানুষের খাওয়া না বিলাই খাওয়া রে? আরে যাই হোক, নাও হইছে তো খাও। ডাল রান্না করনি? বলতেছি যে আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি আজকে শুধুমাত্র গোশ রান্না করছি যাতে তোমাদের হয়ে যায়। তাহলে তুমি জানো আমি পোল্ট্রি মুরগি খাই না, তাহলে আমি যে সারাদিন অফিস করে এসছে খাবো কি দিয়ে সেটা সেই কথাটা তুমি আমাকে একটু বলো যে তুমি এইটা দিয়ে খাও না। একটা দিন খাও তুমি, যে মানে পোল্ট্রি মুরগির গ্রিল খাও, কাবাব খাও, কি তখন হাড্ডি গুড্ডি খাও, বারবিকিউ খাও, পোল্ট্রি মুরগির যত আইটেম আছে সব খাও, পিজা বার্গার সব খাও। আজকে পোল্ট্রি মুরগি রান্না করছি, তুমি খাইতে পারবে না একটা দিন? না, পোল্ট্রি মুরগি জানো যে আমি খাই না, তাহলে তুমি অন্য কোনো কিছু রান্না করতে, একটু মাছ রান্না করতে আমার জন্য। মানে আমি তো আসলে বুঝতে পারি না যে পোল্ট্রি মুরগি বারবিকিউ থেকে শুরু করে পিজা বার্গার স্যান্ডউইচ সব খায়, অথচ পোল্ট্রি মুরগি রান্না করলে খাবা না। তুমি হইছো একদম তোমার নানির মতো। তোমার নানির যেমন নানার ভাইয়ের প্রতি কোনো খেয়াল নেই, যেমন তোমারও আমার প্রতি কোনো খেয়াল নেই, কোনো গুরুত্ব নেই আমার কাছে। এই যে আমার নানাই তোমার এই প্রশ্নটা পাওয়াইছে, কথায় কথায় বলে তোমার নানি আমার কোনো খেয়াল নেয় না, আমি কি খাবো না খাবো কোনো খেয়াল রাখে না। আজ যদি তুমি আমার নানারে দেখে আজকে এই একই কথা বলে দিলে। আজ যদি আমার গুরুত্ব থাকতো তোমার কাছে, তাহলে তুমি অবশ্যই কিছু না কিছু এর পাশে করতা। মানে ভুলটা আমারই হয়েছে। মানে পুরুষ মানুষের জন্য যতই করি না কেন, তার মন পাওয়া অনেক কঠিন বিষয়। পোল্ট্রি মুরগির সবকিছু খাইতে পারো, পোল্ট্রি মুরগি রান্না করা দোষ হয়ে গেছে। নাও তুমি আল্লাহর রাস্তায় মাছটা দিয়ে খাইতে লাগো, আমি তোমার জন্য একটা ডিম ভাজি করে আনতেছি। না, আমি ডিম খাবো না এখন। মাছ রান্না করতে পারলে করো, না হলে ডিম রান্না করে আনা লাগবে না তোমার। মানে মাছ খাবা না, ডিম খাবা না, পোল্ট্রি মুরগি খাবা না? কেন মাছ 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 খাবো না আমি বলছি? আমি তো বললাম যে মাছ রান্না করতা। এখন কি ফ্রিজ থেকে মাছ এনে মাছ রান্না করা সম্ভব? এই মাছটা দিয়ে, মাছ ভাজিটা দিয়ে খাইতে লাগো, আমি ডিম ভাজি করে আনতেছি। তোমার ডিম ভাজি করা লাগবে না, দরকার আমি আজকে বাসায় খাবো না, ঠিক আছে? এরকম উল্টা পাল্টা রান্না বান্না করলে আমি দরকার হয় বাইরে গিয়ে খাবো। মানে স্ত্রী হয়ে তোমার স্বামীর প্রতি কোনো কেয়ারই নেই, কোনো গুরুত্বই নেই। হ্যাঁ, পারো খালি চিল্লাইতে। পুরুষ মানুষ যে ঘরের ভিতর খালি বইয়ের উপর চিল্লাবা, আর তো কোনো কাজ নাই।